বাংলার বাঘ একে ফজলুল হক যখন কবরে, গণতন্ত্রের মানস পুত্র হুসেন শহীদ ছুয়ারা ওয়ার্দি যখন আমাদের মাঝে নেই, বাঙালি তখন দিশেহারা, কে ধরবে হাল। ঠিক তেমনি সময় বাংলা মায়ের আশীর্বাদ পুষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব। সাগরকন্যা সন্দ্বীপের ঐতিহ্যবাহী সংগঠন নবপ্রজন্মে মুজিব কর্তৃক আয়োজিত আজকের এই মহতী শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সুবিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বক্তৃতার প্রতিপাদ্য বিষয় হল মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও বিরোধীদের ভূমিকা। হাজার বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পিছনে যার নাম চিরস্মরণীয় হয়ে আছে, তিনি আর অন্য কেউই নন, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। নিপীড়িত জাতির ভাগ্যাকাশে যখন দুর্যোগের কালো মেঘ, তখনই বঙ্গবন্ধুর গৌরবময় আবির্ভাব। অসাধারণ দেশপ্রেম ও দুর্দর্শী নেতৃত্ব দিয়েই তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এদেশের জনগণের দুঃখ দুর্দশা ও শোষণ বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে বঙ্গবন্ধু বহুবার গ্রেপ্তার ও কারারুদ্ধ হন। 1966 সালে তিনি পেশ করেন বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তি সনদ 6 দফা। 1969 সালে 23 ফেব্রুয়ারি এক ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1970 সালে তার ওই নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু সরকার গঠনের সুযোগ না দিয়ে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান 1 মার্চ অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। এর ওই প্রতিবাদে 3রা মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7ই মার্চ ঐতিহাসিক রাজকোষ ময়দানের স্মরণকালের এক বৃহত্তম জনসভায় তিনি ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ওই ঘোষণার মাধ্যমে মূলত বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়। 25 এদিকে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালির স্বাধীনতার স্বপ্নকে নস্যাৎ করার জন্য 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ভূমন্তর নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড। ওই রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ওই ঘোষণায় তিনি বলেন, "This may be last message from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be, wherever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation is expelled from the soil of Bangladesh and final victory is achieved." শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালে 10 এপ্রিল বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি গড়ে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের সরকার। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বাঙালির বিজয় সূচিত হয়। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পান। এরপর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাবর্তন করেন। কিন্তু এদেশের সকল জনগণ যে স্বাধীনতা প্রিয় ছিল তা নয়। একটি দেশের জনগণ যতই স্বাধীনতা প্রিয় হোক না কেন, তার মধ্যে থাকে কিছু পরাধীনতা প্রিয় তথা অন্যের চাটুকারিতা প্রিয়। এদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী। তেমনি 1971 সালের মহান রক্তক্ষয়ী যুদ্ধেরও ছিল কিছু স্বাধীনতা বিরোধী। এদেরকে বলা হয় রাজাকার, আল বদর, আল শামস। এদের মধ্যে অনেকে আবার শুধু বিরোধিতা করে ক্ষান্ত হননি, তারা পশ্চিম পাকিস্তানি হায়নাদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষকে গণহত্যা চালায়, লুটতরাজ, নারী নির্যাতনের মতো জঘন্যতম কাজ করে। এরা শান্তি কমিটি গঠনের নামে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষকে বর্বর হত্যাকাণ্ড চালায়, কিন্তু তাদের এসব অপতৎপরতা বাঙালিকে দোষিয়ে রাখতে পারেনি। তারা স্বাধীনতার সূর্যকে চিনিয়ে এনেছিল। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য লড়ছে প্রজন্ম থেকে প্রজন্মের জাতীয় প্রয়োজনে। যারা মওদুদী ও গোলাম আজমের অনুসারী 71 বিরোধী দর্শনে বিশ্বাসী, তারা রাজাকারের পক্ষবাদী, ওরা প্রকৃত রাজাকার। জাতি হিসেবে এটি আমাদের কলঙ্কের ও লজ্জার। দেশ স্বাধীন হওয়ার পর ওই ঘৃণ্য রাজাকাররা বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলার মানুষের আপসহীন সংগ্রামের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করবে। যারা সাধারণ অপরাধ করেন তাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু যারা খুন, দর্শন, লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো জঘন্যতম নারকীয় ঘটনা ঘটিয়েছিল তাদেরকে বিচারের আওতায় আনেন। স্বাধীন বাংলা বঙ্গবন্ধু শ্রেষ্ঠ কীর্তি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য, যেন মুদ্রার এপিঠ আর অপিঠ।
বাংলার স্বাধীনতা, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে বঙ্গবন্ধু চিরকালের জন্য চিরজাগ্রত। তিনি জাতির জনক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি অমর, অবিনশ্বর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব, আই ঘরে ফিরে আয়। অবশেষে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। নবপ্রজন্মের একটি রায়, রাজাকার মুক্ত বাংলা চাই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরম করুণাময় এ জাতির মঙ্গল করুন। ধন্যবাদ মেহেরুন্নেসা কেয়াকে। আমাদের এবারের প্রতিযোগী দিলদার হোসেন, দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জোন। মুজিব সন্দেহ করতে আয়োজিত